আর দেখুন আজকের এই পাকা আমের লাচ্চা পাওয়াটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন। তো দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি পাকা আম দিয়ে বানাবো পাকা আমের লাচ্চা পাওয়াটা। আর এই পাকা আমের লাচ্চা পাওয়াটা তো খুবই ঝটপট হয়ে যায়, আর স্বাদের তো বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আমি লাচ্চা পাওয়াটার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আম দুটো কেটে নেব। তো আমের লাচ্চার জন্য একটু আপনারা পাকা আম নেবেন। তো একদম নরম যে পাকা আমটা হয় তো ওতে কিন্তু ভালো হবে। তো আমটা আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমগুলো একটু সাইজে ছোট, তো সেইখানে দুটো আম নিয়েছি। তো আপনারা যেমন করবেন সেইভাবে আম নিয়ে নেবেন। তো একইভাবে আরো একটা আম আমি কেটে নেব। তো দেখুন দুটো আম আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এবার একটা নিয়েছি আমি মিক্সি জার। আর এখন আমি টুকরো করা আমগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি আমটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একদম কিন্তু এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি পেস্ট করা আমটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি গুঁড়ো। তো আপনারা গোটা চিনি দিতে পারেন, তো আমি এখানে গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো আমের পাল্পটা প্রথমে আমি লবণ আর চিনি দিয়ে একটু এইভাবে মেখে নিচ্ছি। আর লবণ আর চিনি দিয়ে আমের পাল্পটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি নিয়েছি এখানে ময়দা। তো এবার অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এই আমের পাল্পটা দিয়েই কিন্তু ময়দাটা মাখাতে হবে। তো দেখুন এইরকম কিন্তু একটু নরম করে মাখাতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা তো ভালো করে কিন্তু হাত দিয়ে একটু ঠেসে মেখে নিতে হবে। তো এটা যত ভালো মাখা হবে তো লাচ্চা পাওয়াটাগুলো কিন্তু তত সুন্দর হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর উপর থেকে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এরকম ডোটার চারদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নিচ্ছি। আর আবার আমি হাত দিয়ে একটু ডোটাকে মেখে নিচ্ছি। আর দেখেছেন তো বন্ধুরা ডোটা কিন্তু একটু এরকম নরম নরম করে মাখবেন, তবে কিন্তু লাচ্চা পাউডারটা ভালো হবে। আর এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি।
তো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি, আর এবার আমি একটা লেচি হাতে গোল করে নিচ্ছি। তো হাতে গোল করে নিয়ে এবার আমি বেলে নেব। তো আমি একটু সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন, এটাকে এইভাবে আমি রুটির মতো করে বেলে নিয়েছি, আর উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলের উপর আমি একটু ময়দা ছড়া দিচ্ছি। তো ময়দাটা এইভাবে ভালো করে ছড়া দিয়ে দিয়েছি। আর এবার একটা ছুরি নিয়ে আমি এরকম মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিচ্ছি। আর এবার আমি এই ধারটা ধরে তো এইভাবে একটু রোল করে নেব। তো দেখুন, এইভাবে আমি রোল করে নিয়েছি। আর এই পিছন সাইডটা ছুরি দিয়ে আমি এইভাবে একটু কেটে দিচ্ছি। এই পিছন সাইডটা একটু ডুবিয়ে নেব। আর এইভাবে আমি রেখে দিচ্ছি। যে সাইডটা আমি তেলের মধ্যে ডুবিয়ে নিলাম সেই সাইডটা কিন্তু উপরে আছে। তো এইরকম করে আমি রেখে দিচ্ছি। তো দেখুন, আরো একটা এইভাবে আমি রুটির মতো গোল করে বেলে নিয়েছি। আর উপর থেকে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আবার আমি একইভাবে এইভাবে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। আর এইভাবে রোল করে নিচ্ছি। তো দেখুন, আরো একটা একইভাবে করে নিয়েছি। তো আবার এটা তেলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিচ্ছে। নিয়ে আবার সেই একইভাবে আমি রেখে দিলাম। তো দেখুন, এই সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই একটা একটা করে নিয়ে আর বেলে নেব। তো হাত দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে নিচ্ছে। তো দেখুন, এই একটা লাচ্ছা পরোটা আমি বেলে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু খুব পাতলা করে বেলবো না, একটু মোটা থাকবে। তো লাচ্ছা পরোটা কিন্তু একটু এরকম ভাবে মোটা মোটা করে বেলে নিতে হয়। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনে আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি। আর চাটুর উপরে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমি চাটুর মধ্যে এভাবে ছড়িয়ে দেব। তো এদিকে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি পরোটাটা নিয়ে চাটুর মধ্যে দিয়ে দেব। এদিকে আমি ততক্ষণ আরো একটা পরোটা বেলে নিচ্ছি। আর এই পরোটাটা একবার আমি উল্টে দেব। তো দিয়ে আবার চাই ধার থেকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই পরোটাগুলো কিন্তু ডুবো তেলেও ভাজতে পারে। তো দেখুন, পরোটা উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। তো আবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো আবারও একটা পরোটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো আবার এটা আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে এই পরোটাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি।
আর এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এটা হলেই কিন্তু সবগুলো পরোটা আমার তৈরি হয়ে যাবে। আর এই পরোটাটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তো এখন আমি তুলে নিচ্ছি। আর দেখলেন তো বন্ধুরা, পাকা আম দিয়ে আর কত সহজে কিন্তু আমের এইভাবে লাচ্চা পরোটা তৈরি করে নিলাম। তো এই পরোটাগুলো তো বন্ধুরা স্বাদে যেমন দারুণ হয় আর বানাতেও খুবই ঝটপট হয়ে যায়। আর দেখুন আজকের এই পাকা আমের লাচ্চা পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই লাচ্চা পরোটাটা। তো দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। তো আজকে এই লাচ্চা পরোটাগুলো তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এই আমের লাচ্চা পরোটাগুলো তো এতটাই টেস্টি হয়, তো বন্ধুরা শুধুই খাওয়া হয়ে যাবে। আর বাড়িতে তো হয়েছিল আজকে আলুর দম, আর আলুর দম দিয়ে যদি এরকম লাচ্চা পরোটা হয় তো বন্ধুরা জাস্ট একদম জমে যাবে। দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা আজকের এই আমের লাচ্চা পরোটা তো এতটাই টেস্ট হয়েছে, তো আপনাদের কি বলবো। তো আপনারা বাড়িতে আর বানিয়ে দেখলেই তবেই কিন্তু বুঝতে পারবেন যে আমের লাচ্চা পরোটাটা কতটা সুন্দর হয়। আর পাকা আমের সিজনে তো আপনারা একবার বাড়িতে এই পাকা আম দিয়ে লাচ্চা পরোটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।